চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল, নতুন চ্যানেল। এটা আজকে থেকে শুরু করছি। তো আজকে এটা হচ্ছে প্রথম ব্লগ, আমার জীবনের প্রথম ব্লগ। তো আজকে এসেছি হচ্ছে আমার মাঠ খাওয়ার জন্য। তো সবার সাথে পরিচয় একটু করে দিই। আমি ক্যামেরাম্যান, दिस इज ए फोगला, इसका नाम है फोगला, এর নাম फोगला। আর এর নাম বলতো না কি, এর নাম কি, এর নাম হচ্ছে খান্ডো। খান্ডো इस्माइल प्लीज, এই মুখ দেখা इस्माइल। ए साला ये तो मैच्योर हो गया बे। ये इसका नाम है गोजा, এর নাম গোজা, এর নাম গোজা। আচ্ছা আমাদের এই সিআর7 বেস্ট বেস্ট মানে কি বলবো আর কি। আচ্ছা মানে হেমালু প্লে বয় টাইপ ছেলে। আচ্ছা সেদিকে চলো, মাঠের মধ্যে যাওয়া যাক। জুতো খুলে ঠিক আছে। এর নাম হচ্ছে পচা, বুঝলেন? এর নাম হচ্ছে পচা, সবাই শুনে রাখুন। এর নাম হচ্ছে পচা। এর ছোটবেলায় কিছু একটা পচে গেছিল, তার নাম, তার জন্য এর নাম হচ্ছে পচা, বুঝলেন তো? তো হচ্ছে আমাদের চার গ্রহ হোস্টেলে থাকে মালটা। প্রথমে হচ্ছে গ্রামের মাঠে ফুটবল খেলছি, দেখি ফুটবল দেখি, ফুটবল খেলছি দেখুন। ফুটবল আমি একসময় ফুটবল খেলতাম, কিন্তু এখন খেলে নি, এখন ক্রিকেট খেলি, ক্রিকেট। তো বন্ধুরা ঠিক আছে, ওইদিকে যাওয়া যাক। হচ্ছে আমাদের শুভ, যে প্লে বয় হতে পারে কিন্তু এই যে লয়াল, একটা মেয়ের প্রতি লয়াল। চেট করছে দেখুন, এই যে কিছু একটা করছে, চেট করছে। ঠিক আছে পচা ভাই চল। বন্ধুরা একটা নতুন জিনিস দেখা নিয়ে যাচ্ছে আপনাদেরকে। জিনিসটা অবশ্যই ভালো হবে, তো দেখা যাচ্ছে। এখান থেকে গেট গিল আসছে, ওর নাম গেট গিল, কিন্তু মালটা বিশাল ডেঞ্জারাস, বুঝলে? সাবধানে মালটাকে দেখাবো আর কি, ঠিক আছে। ওই দেখুন দূর থেকে আসছে মালটা, দেখতে পাচ্ছেন? বিশাল ডেঞ্জারাস মাল। তো বন্ধুরা এই হচ্ছে সেই ব্যক্তি। তো জঙ্গলে থেকে দিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই বড় একটা, দেখুন জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে, সেইখানে যাচ্ছি আমরা। তো এখানে একটু উঠবো, তারপর নিচে নামবো। আচ্ছা আমার ক্যামেরাম্যান, দেখে নিন, চিনতে পারেন যদি। ওটা একটা ভাই যাচ্ছে আমার সঙ্গে, তো এটা দিন নামবো। ওই দূরে দেখা যাচ্ছে জল ট্যাঙ্কি, ওইখানে আমরা যাচ্ছি এখন। এরকম রাস্তা আছে দেখুন, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওইখান থেকে আপনাদেরকে ওই সানসেটটা দেখাবো, কীরকম সানসেট দেখা যায় ওই ওপর থেকে, ওইটা দেখাবো আপনাদেরকে। দেখুন যদিও কাজটা এখনও কমপ্লিট হয়নি, ওদের দূর হয়েছে আর কি, ওদেরটা বাকি আছে এখনও, সিঁড়ি পুরোপুরি হয়নি, কিন্তু যত দূর হয়েছে কত দূরে উঠবো আমি, তো আপনাদেরকে দেখাবো ওপর থেকে ভিউটা কেমন দেখে। একবার উপরে উঠেছিলাম, জাস্ট অসাম লেভেলের ভিউ। আমরা এখন ওইখানে আমি উঠবো, পুরোপুরি সিঁড়িটা হয়নি আর কি, ওইখানে যাবো। এই মেশিন দিয়েই সবগুলি স্ট্রাকচারটা তৈরি হয়েছে, বুঝলেন? এই মেশিনটা দিয়েই এইখানে সব মশলা লাগানো, সব লাগানো, সব এটা ঢাল যত ঠিক কাজ হয় সব এইখানে। এটা দিয়ে উঠতে হবে আমাদেরকে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো সেই উপরে উঠবো, তো চলো দেখা যাক। তো বন্ধুরা চলো যাওয়া যাক, উপরে হচ্ছি আমি। ঠিক আছে বন্ধুরা চলে যাওয়া যাক। এই হচ্ছে সেই সিঁড়ি যেটা দিয়ে উপরে ওঠা যায়। তো চলুন আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি। এই তো, এই দেখুন সানসেটের ভিউটা এখান থেকেই। আবার তো অনেকটা বাকি আছে এখন, তো যাওয়া যাক উপর থেকে। প্রচুর ভয় লাগছে বন্ধুরা, দেখুন প্রচুর ভয় লাগছে। আবার তো এই এরকমভাবে উঠছি, খুব সাবধানে উঠতে হচ্ছে। একবার স্লিপ খেলেই ঠিক এতটা নিচে পড়তে হবে, এতটা নিচে। তার জন্য আরামসে উঠছি। আসলে মেন টার্গেট সে ফুটবল খেলা, তো আপনাদেরকে দেখানোর ইচ্ছা হলো, তাই চলে এলাম। আমরা প্রায় উঠে এসেছি, আর আর সিঁড়ি নেই, তো কমপ্লিট হবে, তো আরেকবার আসবো। হ্যাঁ এটা এর এন্ডিং পয়েন্ট, দেখে নিতে পারেন। এর উপরে আরও স্ট্রাকচার আছে, এই দেখুন, দেখুন কতটা উপরে আছি। এবার দেখুন এই পাশ থেকে ভিউটা দেখুন এবারে, ও অসাম, সেই লেভেলের ভিউ। ক্যামেরাম্যান আমার চলে এসছে, তখন উপর দিকে যাওয়া যাক, চলুন। দেখুন নিচে সেই ভাইটা আমাদের সঙ্গে আসছে না, ও যাচ্ছে এখন, কতটা উপরে আছে
ওই আরেকটা ভাই আসছে। উপরে ওটা মজাটা আলাদা লাগছে। আমরা দুজন আপাতত আছি, তো ওখানে পুরোপুরি হয় না, এটা দিয়ে আবার সিঁড়ি হবে, যদি আবার উপরে উঠে যাবে তখন একদম টপে। একবার টপে উঠেছিলাম, তখনও আর কি ব্লগ শুরু করিনি, এখন থেকে ব্লগ শুরু করেছি যেহেতু, যখন হবে তখন একবার উঠে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে ভিউটা একটু মজা, ভিউটার মজা নিতে থাকবো আর কি। তো আশা করি বন্ধুরা সবাইকে দেখাতে পেরেছি এই স্ট্রাকচারটা। তখন আমরা নিচে নামবো, মাঠে ফুটবল খেলা হবে, ফুটবল খেলবো, তারপর রাতে বাড়ি যাবো। ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক। সেম পদ্ধতিতে নিচে নামবো, কিন্তু তখন থেকে একটু সাবধানে। আই ক্যামেরাম্যান, চলো আ যাও। তো আমরা এখন নিচে নামছি ধীরে ধীরে, কারণ এখান থেকে স্লিপ করলে একবারে শেষ, স্বর্গলোক ভ্রমণ হয়ে যাবে আমাদের। তো তার জন্য আস্তে আস্তে নামছি। আপনাদেরকে সানসেটটা দেখাবো এখান থেকে, ওপর থেকে দেখা যাচ্ছিল না, এটা হচ্ছে সানসেটের ভিউ। এখান থেকে দেখে নিন সানসেট, লাগছে না সুন্দর? আশা করি সবাইকে সানসেটটা ভালো লাগবে। তো আমরা এখন নামছি ধীরে ধীরে, কারণ এখান থেকে একটু পাপু স্লিপ খেলেই একবারে নিচে। বারবার বলছি আপনাদেরকে, তা এখান থেকে সাবধানে নামতে হবে আমাদেরকে। দেখুন হচ্ছে উপর থেকে ভিউটা, ওই যে ভাইটা বসে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে, ওই যে ভাইটা বসে আছে যে আমার সঙ্গে এসেছিল একটু আগে। সিঁড়ি বেয়ে এখন নামছি, চলুন নিচে যাওয়া যাক। বন্ধুরা আপনারা কমেন্টে বলতে ভুলবেন না জায়গাটা কেমন লাগলো। তো জায়গাটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আরও আসবো, এখানে আরও ভিডিও বানাবো, এখানে চ্যালেঞ্জও করবো। এইখানে চ্যালেঞ্জ বলতে সামনের ওপরে ওঠাবো, আপনারা যেটা চ্যালেঞ্জ দিতে পারেন সেটাই করবো এখানে। তো আপনারা অবশ্যই বলবেন কমেন্টে যে কী করা যাবে এখানে, আমি সেটাই করতে রাজি আছি। এখান থেকে এখন নামবো, দেখিয়ে দিচ্ছি। এটা কাঠের সিঁড়ি, এই বাঁশের সিঁড়ি, এইটা দিয়ে নামবো এখন। খুব সাবধান নামতে হয়, নাহলে সব শেষ হয়ে যাবে। ভিডিও বানানো একবার চিলো করার মতো। এই দেখুন ক্যামেরাম্যানকে কেমনভাবে আসছে, দেখুন নামছি কেমনভাবে। ক্যামেরাম্যানের স্পিডটা একটু বেশি আছে, যেহেতু ছোটো বাচ্চা আমার হাতে মোবাইল ধরা আছে, তাই তো একটু স্লো নামছি আমি। এবং ক্যামেরাম্যান নেমে গেছে। এটা হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে ঢালাই হয়েছিল এখানে। তো বন্ধু সে পাশে যাওয়া যাক, দেখি ওইখানে কি করছে ছেলেগুলো, কিছু তো একটা কারবার করছে। তো ওদের কাছে যাওয়া যাক। তারা মেয়ে দেখতে এসেছিল, এই যে দেখুন এই যে মেয়েগুলো যাচ্ছে, আর ওদেরকে যে তিনটা ছেলে এইখানে বসে ওদেরকে স্টপ করছিল আর কি। এদের ক্যারেক্টার একদম খারাপ বন্ধুরা, যেখানে দেখতে পান এর কিছু একটা ব্যবস্থা করবেন। বিশেষ করে এই ছেলেটার ক্যারেক্টার প্রচুর খারাপ, প্রচুর মানে প্রচুরই খারাপ। এই ছেলেটা যে প্লে বয় এখনও মেসেজ করে যাচ্ছে ওর গার্লফ্রেন্ডকে, বুঝতে পারছেন। পেছনে জঙ্গল আছে, কালকে দেখাবো জঙ্গল, কালকে জঙ্গল ট্যুর নিয়ে আসবো। আজকে এই ভিডিওটায় আপাতত আপনারা দেখতে থাকুন, কালকে অবশ্যই জঙ্গল ট্যুর নিয়ে আসবো আমি। জঙ্গল হাতি বেরোয় বন্ধুরা, তাই যেদিন হাতি বেরোবে হাতি তো দেখাবোই, এই জঙ্গলটাকেও দেখাবো। কারণ গ্রামে বসবাস করি বন্ধুরা, বুঝলে, গ্রামে বসবাস করার ফায়দা তো আছেই। এক সব কিছুটাই ন্যাচারাল, আর হাতি যা আছে সব কিছুই আর কি নিজের চোখে দেখা হয় এখানে। এই পেছনে যে গ্রামটা আছে আমার, সরি জঙ্গলটা আছে, এই জঙ্গলে হাতিগুলো বেড়ায়, যেদিন সেদিন আসে, কিন্তু এখন আসেনি, নাহলে দেখাতাম আপনাদেরকে। তো হচ্ছে কালকে জঙ্গলে ঢুকবো, তো জঙ্গল টুক কালকে কনফার্ম। তো বন্ধুরা এখন মাঠের দিকে যাচ্ছি, জল ট্যাঙ্কিতে ওটা হয়ে গেছে, পেছনে যে জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে। এখন মাঠ যাবো, ফুটবল খেলবো, আপনাদেরকে একটু দেখাবো, তারপরে ব্লগটা এখানে এন্ড করবো আর কি। তো চলুন দেখা যাক, যাওয়া যাক মাঠের দিকে। তিনজন যাচ্ছি, পেছনে আরো দুজন আছে, ওরা কা চক্কর। তো বন্ধুরা আপনারা যদি আমার সঙ্গে থাকতে চান, আমি কথা দিচ্ছি আপনাদেরকে এই গ্রামের সব কিছু আপনাদের দেখাবো, তারপর ঝাড়গ্রামের সব কিছু দেখাবো, যা কিছু আছে সবই দেখাবো, শুধু আপনারা তার পাশে থাকবেন ব্যাস। আর তাই দেখতে থাকুন। এই যে মাঠ এসে গেছি আমরা, সামনে মাঠ আছে, ওই এখন এখানে পূজা হয়, এই দেখুন এই যে ঠাকুর দেখা যাচ্ছে, এখানে পূজা হয়।
দেখতে পাচ্ছেন পূজা, যখন পূজা হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখানে কি পূজা হয়, কি বা এটা কাদের উৎসব হয়। এখানে সাধারণত আদিবাসীদের হয়ে থাকে পুজো। তো যদি যখন পুজো হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। মাঠ পৌঁছে গেছি। ওই যে ওর নাম হচ্ছে রাজা, আর ছোটখাটো নাম কুনকু। ওর হচ্ছে বয়স হচ্ছে প্রায় 25 বছর, বিয়ে করার মতো বয়স, কিন্তু এখনো বেচারা ওই ঠকবাজ ঢোকবাজ এই টাইপের আর কি। এর নামে রিপোর্ট করুন অবশ্যই। আপনাদেরকে ভুলভাল কথা বলছে অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই এর নামে রিপোর্ট করুন, থানায় ডায়েরি করুন, দরকার বলে এফআইআর, যা কিছু করার আছে অ্যাকশন নিয়ে নিন, যা কিছু করার আছে। এর মতো ছেলেদেরকে জেলে 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 পুরে দিতে হবে, জেলে জেলে। তো বন্ধুগণ মাঠে চলে এসছে, আমরা সবাই দেখছি এখানে খেলাধুলো শুরু হয়নি এখনো। এরা মাঠের মধ্যে সাইকেল নিয়ে বুঝলি মারার চেষ্টা করছি। হচ্ছে ফোয়ারাম দাঁতগুলো দেখি ভাই। ও তো বন্ধুগণ মাঠ পৌঁছে গেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, আর কমেন্টও করে দেবেন আর কি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনারা অবশ্যই সাথে থাকুন। তো সবাই বলি, তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।